আপু হ্যালো, জি স্যার। দেখেন মধ্য আমেরিকার তুলা চাষিরা অ্যাভিডলি, আমি অ্যাভিডলি বুঝি না, আমার কোনো সমস্যা নাই। টুক টুক পেস্টিসাইডস, টুক টু পেস্টিসাইড মানে পেস্টিসাইড কি ব্যবহার করছে না, অ্যাজ এ শিওর মেজার, একটা নিশ্চিত ব্যবস্থা হিসেবে। কিসের নিশ্চিত ব্যবস্থা? টু বুস্ট ক্রপ, মানে ফসল বাড়ানোর জন্য নিশ্চিত ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে না করেনি? আমার স্যার। কথা বলেন। জি স্যার। ব্যবস্থা গ্রহণ করছে, তাই না? জি ঠিক স্যার। আছে, এখানে গভর্নমেন্ট লেখা হতে পারে? না, গভর্নমেন্ট না স্যার, গভর্নমেন্টের কথা তো বলেনি। এখানে বলতিছে পেস্টের অ্যাপিয়ারেন্স, মানে পোকার চেহারা হতে পারে? অ্যাপিয়ারেন্স অফ পেস্ট, না স্যার। চেঞ্জেস ইন সিজনস, ক্লাইমেট, ক্লাইমেট হতে পারে? না, না স্যার। তাহলে বাকি ডি। কোনটা, কোনটা হতে পারে ওইদিকে আমি তাকাবো না, আমি এটা পারছি, এমনি আনসার করবো। ওকে, নেক্সট। ওকে স্যার। ওকে। 1960-এর মাঝামাঝিতে, 1960 দশকের মাঝামাঝিতে মধ্য আমেরিকার তুলা চাষিরা ফাউন্ড, মানে খুঁজে পাইছে যে পেস্টিসাইড, কীটনাশক কি, কীটনাশক কি দেখি। 1960 সালের মাঝামাঝির দিকে দ্য সিচুয়েশন টুক অ্যান অ্যালার্মিং টার্ন, পরিস্থিতি ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় রূপ নিল। উইথ দ্য আউটব্রেক অফ 4 নিউ পেস্ট, আমি এগুলো কিচ্ছু বুঝি না, কোনো প্রবলেম নাই। নেসেসিটেটিং পেস্টিসাইড স্প্রেইং, নেসেসিটেটিং নেসেসারি থেকে আসছে, তার মানে প্রয়োজন হয়ে পড়ছে। কি প্রয়োজন? পেস্টিসাইড স্প্রে করা প্রয়োজন হয়ে পড়ছে। টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট, এই মাত্রায় যে 50% অফ ফাইন্যান্সিয়াল আউটলে, আচ্ছা ফাইন্যান্সিয়াল 50 ফাইন্যান্সিয়াল আউটলে, আমি অত কিছু, আমি আউটলেও বুঝি না। ফাইন্যান্সিয়ালি যা মানে সোজা কথা, ফাইন্যান্সের 50% অন কটন প্রোডাকশন, কটন প্রোডাকশনের উপর যেটা ব্যয় হয় তার 50% ওয়াজ অ্যাকাউন্টেড, দায়ী ছিল। কিসের জন্য দায়ী ছিল? ফর পেস্টিসাইড। তাহলে পেস্টিসাইডের জন্য আমাকে অঙ্কে বুঝান, কত পার্সেন্ট হচ্ছে খরচ হয়েছিল? 50%। এখন 50% যদি আপনি খালি কীটনাশকের পিছিয়ে খরচ করেন, আপনার ওটার সার কেনা, পানি দেয়া, বালাইনাশক দেয়া, জায়গার হচ্ছে ওই লিজ নেয়া, এগুলানের খরচ কি অ্যাডজাস্ট হবে, নাকি বেশি খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার, পেস্টিসাইড? বেশি খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে অঙ্ক করি, দেখেন এখানে অঙ্কের হিসাব পুরা। ওয়ার ওয়াইপিং আউট 50% অফ দ্য পেস্ট প্লেগিং দ্য ফিল্ড। হবে না। 50% পেস্ট, এটা হবে? না স্যার। এটা হবে না। নাই স্বর্ণ, ভাল লাগলো। আবার বিও হবে বলতেছে না, সিও ফিফটি হবে না। পার্সেন্ট ডেস্ট্রয়, প্রোটেক্ট করার মতো 50% ফসল ধ্বংস করছে, মুন্না হবে এটা? না, এটা হবে না। ওয়ের কজিং 50% ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ নিউ পেস্ট, 50% নতুন প্রজাতির পোকামাকড় ইয়া হইছে, ওই দেখা গেছে, এরকম রিপোর্ট পাইছে। 50% কি নতুন টাইপের পোকামাকড় পাওয়া গেছে, এই কথা হচ্ছে এখানে। তাই তো হ্যালো, স্যার। নাই পঞ্চাশ স্যার। পার্সেন্ট এটা কি হবে? সি হবে? না স্যার। না স্যার। হবে না। তাইলে কোনটা হবে? আমি ওইদিকে তাকাবো না, আমি আপোষে ডিম মারা দিয়ে নেক্সট। আমার স্যার আমার তাই শিখেছে, সালমান সাহেব। ওকে, হ্যাঁ মজা স্যার। লয়, মজা লাগতেছে না এখন? এমসিকিউ জি বলি স্যার। কঠিন, আশ্চর্য বিষয়। এগুলো না আমার কাছে কঠিন লাগতো, একই জিনিস যখন 50-80 বার করা হচ্ছে আমার, তখন মনে করেন যে এগুলো, তখন টিচারের মতো চিন্তাধারা চলে আসছে। ও, আমি তো ব্লগার ছিলাম, ব্লগাররা দিলে বুঝে যে কেমনি প্যারাফ্রেজ করতে হয়, একটা একটা অংশ উপর নিচ নিতে হয়, বাট মিনিং সেম রাখতে হয়। তখন টিচারের মতো চিন্তা করছি, ও খেলাটা এই।
আপনি কি ব্লগ করতেন? আমি ওই ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি 2 সেমিস্টার। তখন আমি আমার ব্যাচের বেস্ট স্টুডেন্ট ছিলাম, মানে স্টার টাইপের স্টুডেন্ট ছিলাম ওই ইংরেজির ক্ষেত্রে। তো আমি তখন ওদের পার্ট টাইম জব হিসেবে একটা ওই কি বলে ফ্রিল্যান্সিং একটা প্রতিষ্ঠানে আমি রোজ 10টা করে ব্লগ লিখে দিতাম, 4 না যেন 6,000 টাকার জন্য। পরে তো সিএ তে কনভার্ট হইলাম, কারণ ওই মজা পাচ্ছিলাম না, মানে বেস্ট স্কুলে পড়ে বেস্ট কলেজে পড়ে যে একটা রেসপেক্ট পাওয়া যায় না সমাজে, গ্রহণযোগ্যতা, এটাও তো ইম্পর্টেন্ট। এটা কি করাইছিলাম এর আগে দেখেন তো? না স্যার। 33 নম্বর প্রশ্ন। আর এই প্রথম প্যারাতে যে লাল দাগ দেয়া, এইগুলো একটু দেখেন দুই পাশে। আমি 1 মিনিটের ব্রেক। মিনিং অফ পাওয়ার অফ স্পেস। না ভাই, কেমন আছেন? ভাই আছি, কিন্তু আজকাল তো পরীক্ষা বেশি ভালো হয় নাই। ভাই আপনি হচ্ছেন ফাইনাল ম্যাচের প্লেয়ার। কোহলির মতো? হ্যাঁ। বিরাট কোহলি? হ্যাঁ, আপনার মধ্যে একটা বিরাট কোহলি একটা ভাব আছে। তাই নাকি? বিরাট কোহলি লাস্ট ম্যাচে 75 এটা দিল। লাস্টে যে ভালো করে করছে। আল্লাহ ভালো জানে। ফিল্ডিং এ ভাই ধরা খায় যায় খালি। হ্যাঁ, রিডিংটা আমাদের কাছে আফগানিস্তানের মতন, ওই পথা সম্মুখেই বারবার পা কাটে। বাকি কই রেখে আমাদের কি 1 নম্বরটাই করতে বলছে? দেখতে বলছে, মিলাই দেখেন কোনটা হয়। According to the introduction, we become aware or implements importance of smell when কোনটা হবে বলেন ভাই তো। ভাই, ডিসকভার নিউ স্মেল তো বাদ। এক্সপিরিয়েন্স অফ পাওয়ারফুল, উই এক্সপিরিয়েন্স এ পাওয়ারফুল স্মেল। আমরা পাওয়ারফুল স্মেল তো এক্সপিরিয়েন্স এখানে করি নাই। এখানে তো this essential role এসেনশিয়াল রোলের কথা বলছে। পাওয়ারফুল, ability আচ্ছা, or see অ্যাবিলিটি অফ স্মেল ইজ আচ্ছা, ক্যামেল, না আমার অ্যাবিলিটি। ঠিক আছে, আসেন আমি একটু খেলায় যোগদান করি। সবার আগে ওকে বলেন স্যার। যে যারা বক্সিং খেলে তাদের নাকের মধ্যে কুচকুচি আমাদের যেরকম আছে না একটা অংশ, ফ্লেক্সিবল জি একটা স্যার। হাড়, ওটা কিন্তু হুম। ওদের অপারেশন করে বের করে ফেলতে হয় জানেন। আদারওয়াইজ কোনো সুস্থ মানুষকে একটা ঘুষি মারলেও নাকে সে মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হবে। তার মানে আপনারা এটাও তাহলে জানেন না যে ওনাদের আমরা খাবারের যে টেস্ট পাই ওরা ওরা ওইভাবে ফিল করতে পারেন, মজাটা পায় না। খাবারের গন্ধ আমরা না পাইলে ওই খাবারটা আমরা মজা পাই না। তার উৎকৃষ্ট উদাহরণ জ্বর আসলে। জ্বর আসলে অর্ণব
আপনার ফেভারিট তেহারি কি আপনার কাছে অত স্বাদ লাগে যতখানি নর্মাল ডে গুলাতে লাগে সুস্থ অবস্থায়? না স্যার। মনে হয় যে ঘাস লতা পাতা কিছু খাচ্ছি, ও সব সোদা সোদা, কোনো স্বাদ নেই, প্লাস্টিক। ঠিক আছে না? ওটা এখানে বলতিছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ট্রোডাকশন, সূচনা অনুযায়ী, উই বিকেম অ্যাওয়ার, আমরা সচেতন হই, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্মেল, এই যে গন্ধ শোকার ক্ষমতাটার যে গুরুত্ব, এটা সম্পর্কে আমরা তখন সচেতন হই যখন আওয়ার অ্যাবিলিটি অফ সেন্স ইজ ড্যামেজড, যখন আমাদের গন্ধ শোকার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। ঠিক না? জি স্যার। এখানে এখন এই জিনিসটা বুঝাই দেই, ইট ইজ অনলি হোয়েন দ্য ফ্যাকাল্টি অফ স্মেল, মানে গন্ধ শোকার যে মেকানিজম আছে আমাদের, এইটা ইজ ইম্পেয়ার্ড। ইম্পেয়ার মানে কি, ভালো আছে না নষ্ট হয়ে গেছে? না, ইম্পেয়ার্ড মানে আমি অর্থ জানি না। নষ্ট হয়ে গেছে ফর সাম রিজন, কিছু কারণে, দ্যাট উই বিগিন টু রিয়েলাইজ, তখন আমরা অনুধাবন করতে শুরু করি, দ্য এসেনশিয়াল রোল, সেই ওই অপরিহার্য গুরুত্ব, দ্য সেন্স অফ স্মেল প্লেস, গন্ধ শোকার ক্ষমতাটা পালন করে, এটা কোনো কথা? অন্য এটা কি করলেন আপনি, বুঝলাম না। আচ্ছা, আমি এবার কি করলাম স্যার? কত কথা হবি না, আপনি খালি পড়ানোর সময় বক বক করেন, ভালো লাগে না আমার। আপনি দেখেন, সরি স্যার। আরে দুষ্টামো করলাম, আপনি তো আমার পছন্দের লোক। দেখেন, দ্য সেন্স অফ স্মেল প্লেস ইন আওয়ার সেন্স অফ ওয়েল বিং, আমাদের ভালো থাকার ক্ষেত্রে, আমরা যে ধরেন যে ভালো থাকার অনুভূতি বা ভালো থাকা, এটার ক্ষেত্রে গন্ধ শোকার ক্ষমতাটা কতখানি গুরুত্বপূর্ণ, এটা আমরা তখন অনুধাবন করতে শুরু করি যখন আমাদের এই ক্ষমতাটা কোনো কারণে ইম্পেয়ার মানে নষ্ট হয়ে যায়। তাদের উৎকৃষ্ট উদাহরণ জ্বর আসা। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। প্যারা বি, এক্সপেরিমেন্ট ডেসক্রাইব, এক্সপেরিমেন্টটা, প্যারা বিতে যে এক্সপেরিমেন্ট আছে, ওই এক্সপেরিমেন্ট কি ব্যাখ্যা করতেছে দেখি, আমরা দেখব। মোস্ট অফ দ্য সাবজেক্টস উড প্রবাবলি নেভার কিন্তু আপনি হ্যাভ ভাইয়া গিভেন, রেড মার্ক করে রাখছেন বা পাইছেন, কিন্তু এই প্যারাসাইজটা পড়তেও তো আমার 2-3 মিনিট লাগবে। এই 2-3 মিনিট আপনার লাগবে না। মুন্নাকে এটা আমি কখন করতে বলছি, 3 টাইপের প্রশ্ন আছে, তার মধ্যে লাস্টে, ততক্ষণে এই পুরো প্যাসেজ আপনার 4-5 বার 10 বার এমনিতে দেখা কমপ্লিট। হ্যাঁ অর্ণব, ভুল বলা হলো? জি স্যার। কারণ আপনি হ্যাঁ যে স্যার। কোনো উত্তর খোঁজার জন্য আপনার প্যাসেজ মনে করেন যে ওই 14 বার করে ওই দেখা হয়ে যায়। আমরা তো হালু গালু করে প্যাসেজই খুঁজি, খড়ের গাদার মধ্যে সুই খোঁজার মতো। ঠিক না অর্ণব? ঠিক জি ঠিক। স্যার। এই কারণে সময় লাগবে না। উল্টা উল্টা আপনি এটা যখন সলভ করবেন তখন আপনার এই অপশন গুলো কাটতে আরো সময় কম লাগবে, কারণ ততক্ষণে এগুলো বারবার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে যে যেগুলো হবে না এগুলান আগে কাটে দিলাম, এগুলো সহজে চেনা যায় তখন। কারণ এখনই তো আমরা একবার দেখে অপশন কাটতেছি, আর ততক্ষণে তো 5-7 বার ওই প্যাসেজ অলরেডি দেখা শেষ, স্ক্যান করা শেষ। প্যারা বিতে বলতিছে, most of the subjects would probably never have given much thought to odor as a cue for identifying family members before being involved in the test. আচ্ছা, এই টেস্টটাতে দেখেন, odors are essential cues in social bonding. One responded to the survey believed that there is no true emotional bonding without touching and smelling a loved one. পছন্দের মানুষকে না ছুঁয়ে বা তার গন্ধ না শুকিয়ে, হ্যাঁ, আমাদের কোনো আবেগী বন্ধন তাদের সাথে তৈরি হয় না বা বজায় থাকে না। না, বোঝা গেছে বিষয়টা? জি। আমি কিন্তু জানি আপনি বিষয়টা বোঝেন। তারপর infants recognize the odor of their mothers soon after their birth. জন্মের পরপরই
যত সময় যায় বা জন্মের পর পর থেকে একটা সন্তান কিন্তু তার মায়ের গন্ধ চেনে, জানেন এটা? বাচ্চা মায়ের কাছে আরাম করে ঘুমায় থাকে, ছোট বাচ্চা, এটা আপনারা জানেন, কিন্তু তার পিছনে অন্যতম কারণ ওর চিন্তা করার ক্ষমতা তৈরি হওয়ার আগে ওর একটা জেনেটিক্যালি কানেকশন সে ফিল করে, জেনেটিক্যাল কানেকশন ফিল করে তার মমের সাথে। কেমনে? বাই স্মেল, বাই হার স্মেল। ডু ইউ গাইজ ইভেন নো দ্যাট লাইফ পার্টনারদেরও একজন আরেকজনের গায়ের গন্ধর, মানে সে পাশে শুইলে তার গায়ের গন্ধের কারণে আমাদের ব্রেইনের ফ্রাস্ট্রেশনের পরিমাণ কমে, ব্রেইন রিল্যাক্স হয়, আমাদের সুন্দর ঘুম হয়। আমাদের সুন্দর ঘুমের পিছনে অন্যতম একটা অবদান রাখে এটা। আপনারা কি এটা জানেন? জি না। আর আমি এগুলা না একটা বানায় বানায় বলতেছি না, আমি সব মানে রিসার্চের জিস্ট গুলান বলতেছি। আমি আপনাদের যা কিছু বলি, ট্রাস্ট মি, মোস্ট অফ ইট কামস ফ্রম দ্য কেমব্রিজ রিডিং প্যাসেজেস। কারণ সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমি যা করি কেমব্রিজ ঘাটাঘাটি, আর কিছু করার আমি কই সময় পাই? আমাকে আপনারাই বুঝান। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টে আরো বলতিছে adults can often identify their children or spouses by smell. স্মেলের মাধ্যমে হাজবেন্ড ওয়াইফকে চিনতে পারে, পারে না? তার উৎকৃষ্ট উদাহরণ, একটা মা যখন কাপড় ধোয় তখন তার কাপড়গুলো অনেক সময় হাজবেন্ড ওয়াইফ যখন প্রায় একই সাইজের কাপড় পরে, প্রায়ই এইটা হয়, আমার ফ্যামিলিতেও হয়, তখন উনি আলাদা করে কেমনে? গন্ধের মাধ্যমে। In one well-known test, women and men were able to distinguish by smell alone clothing worn by the marriage partners from similar clothing worn by other people. দেখেন, এই টেস্টের মাধ্যমে এই জায়গায় দেখেন আপনার উত্তরটা আরো সুন্দর করা আছে যে একটা ওয়েল নন টেস্টে দেখা গেছে, বিখ্যাত টেস্টে দেখা গেছে, মেয়েরা, মেয়ে এবং নারী এবং পুরুষ ওয়ার এবল টু ডিস্টিংগুইশ, পার্থক্য করতে, মানে খুঁজে বের করতে সক্ষম ছিল যে তার হাজবেন্ডের বা লাইফ পার্টনারের ড্রেস কোনটা, উইথ দ্য স্মেল অফ দেয়ার ড্রেস। আপনারা কি এটা জানেন যে ওই আমার যেটা ড্রেস, ওই একই কালারের যদি সেম ড্রেস ইউজড হোক বা আনইউজড হোক, যদি আমার গন্ধটা লেগে থাকে 50-500টার মধ্যেও আমার ওয়াইফ খুঁজে বের করতে পারবি, সবার ওয়াইফই খুঁজে পাবি। এটা জানেন? এটা যদি ওয়াইফ নাও জানে, হ্যাঁ, তাও সেটা পারবে, কারণ কি ব্রেইনে তো ওই ডেটাটা স্টোর হয়ে আছে। She knows the smell of her husband, right? আমরা তো এখনো বিয়ে করিনি, আমরা বুঝতে এই যে পারি। অর্ণবের সাথে আমি অর্ণবের পড়ামু না, দুষ্ট, খালি দুষ্টামি। দেখ, আমরা এখন ওদের উত্তর খুঁজি। shows how we make use of smell without realizing it, মানে দেখেন how we make use of smell, আমরা কিভাবে স্মেলের মানে শোকার ক্ষমতাটা ইউজ করি উইদাউট রিয়েলাইজিং ইট। এটা কি হতে পারে? Without realizing. না, উইদাউট রিয়েলাইজ করে তো হবে না। হ্যাঁ স্যার। উইদাউট রিয়েলাইজ করেই তো আমরা হচ্ছে গন্ধ, আমরা গন্ধ নিয়ে তো কেউ শোনেন, সাধারণ মানুষ কোনদিন চিন্তাই করে না যে আল্লাহ আমাদের মানুষদের যে আল্লাহ বা স্রষ্টার যে গন্ধ শোকার যে ক্ষমতাটা দিচ্ছে, এটা কতখানি গুরুত্বপূর্ণ আমাদের ভালো থাকার ক্ষেত্রে। আচ্ছা। জ্বরের সময় যে আমরা গন্ধ শুকতে পারি না, এই ফিলিং যদি একটা সুস্থ মানুষের মধ্যে সব সময় থাকে, ডু ইউ থিঙ্ক হি ক্যান বি হ্যাপি ইন লাইফ? নো ওয়ে। টেস্টই পাবে না, তার জীবন স্বাদ টেস্টই পাবে না, তার জীবন প্লাস্টিক। আচ্ছা, ডেমনস্ট্রেট দ্যাট, তার মানে এটা হতে পারে, ঠিক আছে, ডেমনস্ট্রেট দ্যাট, এদের এখানে যে টেস্টের মধ্যে দেখছে হাজবেন্ড এবং ওয়াইফ, মানে নারী এবং পুরুষ তাদের ম্যারেজ পার্টনারের এই দেখেন ম্যারেজ পার্টনারের ক্লোদিংটা ডিস্টিংগুইশ করতে পারছিল। ডিস্টিংগুইশ তো বোঝেন তাই না? পার্থক্য। হ্যাঁ, পার্থক্য। পার্থক্য করতে পারছিল। এটা কি ওরা কি জানতো এই টেস্টের আগে? আপনার কি মনে হয় ওরা জানতো যে ওরা এটা পারবে? জানতো না, কারণ মানুষ তো চিন্তাই করে না যে স্মেল করার ক্ষমতাটা কত চমৎকার একটা ক্ষমতা আল্লাহ আমাদের দিচ্ছে। মানুষ মনে করে যে গন্ধ শোকার ক্ষমতা খালি কুত্তার আছে, কুত্তা হচ্ছে একটা কুকুর হচ্ছে ওই গন্ধটা শুকতে পারে প্রপারলি,
খুব সুন্দরভাবে এই শোকার ক্ষমতাটা কাজে লাগাতে পারে, অথচ এটা রিয়েলাইজ করে না যে আমি বাড়ি ঢোকার পরে সামান্য একটু যদি গ্যাসের গন্ধ পাই, আমি কেন গ্যাসের গন্ধ কে, হ্যাঁ যা দেখি গ্যাসের বোর্ডে বন্ধ করা লাগবে। এই ক্ষমতাটা তার যদি মানুষের গন্ধ শোকার ক্ষমতা যদি এতই দুর্বল হতো, পৃথিবীর বেশিরভাগ মানুষ তো পুরো মরে যেত নিজে না বুঝে। Am I saying anything wrong? নো স্যার। এটা কেন বললাম, এর পরের একটা প্রশ্নে আছে। তারপরে দেখেন, ফ্যামিলি মেম্বার সিমিলার স্মেল হতে পারে? ফ্যামিলি মেম্বার স্মেলের কথা। ফ্যামিলি মেম্বারদের নাকি একই গন্ধ, এরকম কিছু বলা আছে এখানে? না স্যার। হবে না এটা। সি নাম্বার প্রুফস, প্রমাণ করছে যে, কি প্রমাণ করছে? সেন্স অফ স্মেল, গন্ধ শোকার ক্ষমতা শেখা যাইতে পারে। গন্ধ শোকার ক্ষমতা শেখা যাইতে পারে, এরকম কিছু পড়াইছি আপনাদের? না স্যার। আচ্ছা, কম্পেয়ার দ্য সেন্স অফ স্মেল ইন মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়েদের মধ্যে গন্ধের পার্থক্য, এই ব্যাপারে কথা হয়েছে ওখানে? না স্যার। এই হবে, বোঝা গেছে মুন্না? বুঝতে পারছি। প্যারাসিতে রাইটার ডুইং, রাইটার কি করতেছে? ও পাগল ছাগল মানুষ আবল তাবল বকিচ্ছে আর কি, দেখি। In spite of its importance to our emotional and sensory life, smell is probably, এই দেখেন, smell is probably the most undervalued sense in many cultures. আচ্ছা, পৃথিবীর কোন কালচারে আল্লাহ স্রষ্টা যে আমাদের গন্ধ শোকার চমৎকার ক্ষমতা দিছে, এটা নিয়ে মার্কেটিং হয়? হয় না, তাই না? হ্যালো, কোন জি স্যার, কালচারে? শোনা যাচ্ছে। ওইটাই বলতিছে এখানে যে স্মেল ইজ প্রবাবলি, স্মেল খুব সম্ভবত দ্য মোস্ট আন্ডার ভ্যালিউড সেন্স ইন মেনি কালচার্স, বিভিন্ন সভ্যতায় সবচেয়ে অবমূল্যায়িত একটা অনুভূতি, তাই না? জি স্যার। আবার লাস্টে কি বলতিছে দেখেন, humans are nothing like as fine as those possessed by certain animals. Olfactory powers, olfactory শুনলে এরপরে তা জীবন মনে রাখবেন যে ওই স্মেল রিলেটেড কিছু বলতিছে, যেমন মিটিওরোলজি, মিটিও শুনলেই বুঝবেন ওয়েদার রিলেটেড কিছু বলতিছে। তো মানুষের olfactory পাওয়ার নাথিং লাইক অ্যাজ ফাইন, নাথিং অ্যাজ ফাইন অ্যাজ দ্য as by the certain animals, পশুদের তুলনায় মানুষের গন্ধ শোকার ক্ষমতা অনেক দুর্বল না? তারপরে বলতেছে দে আর স্টিল, তারা তবুও মানে এগুলান তবুও রিমার্কেবলি অ্যাকিউট, মানুষের গন্ধ শোকার ক্ষমতা তারপরও কিন্তু দারুণ রকমের নিখুঁত। ওই ইয়া কি নাম, অর্ণব মক টেস্ট দিতে আসছে ইউনিয়ালয়ে, তো বন্ধ থাকার কারণে লং টাইম সোদা সোদা গন্ধ বের হচ্ছে। অর্ণব আমাকে বলতে পারে না, বলবে না? জি স্যার, বলবো তো। ওই তো, ওটাই বুঝাচ্ছে যে যদিও বিভিন্ন প্রাণীদের তুলনায় মানুষের গন্ধ শোকার ক্ষমতা অতটা ফাইন না, ভালো না, স্টিল দে আর স্টিল, এগুলা তারপরেও রিমার্কেবলি অ্যাকিউট, দারুণ রকমের নিখুঁত, তীক্ষ্ণ। এখন দেখি এখানে বলতিছে, এটা কি কোনো কিছু প্রপোজাল করতে, কোনো প্রপোজাল পাইছেন মুন্না? না স্যার। আমরা কোনো প্রপোজাল পাইনি, আমরা রিসার্চের সাপোর্টিং এরকম কিছু আমি আপনাদের বলিনি এখন পর্যন্ত। ডেসক্রাইবিং লিমিটেশন, লিমিটেশনের ব্যাপারে আলোকপাত করা হয়নি। লিমিটেশন মানুষ মনে করে, মানুষের গন্ধ শোকার ক্ষমতার ব্যাপারে লিমিটেশনের ব্যাপারে তারা মনে করে, কিন্তু স্পেশালি আলোকপাত করা হয়েছে ইয়েট এগুলো অনেক নিখুঁত তার উপরে, তাই না? সো ডেসক্রাইবিং লিমিটেশনও হবে না।
হবে রিজেক্টিং এ কমন বিলিফ। এটা আপনি মিলাতে পারবেন না, কিন্তু বাকি তিনটা কাটবেন আপনি, তারপর চোখ বন্ধ করে এটা দিয়ে দিবেন। এটা কেন রিজেক্টিং এ কমন বিলিফ হইল? সাধারণ বিশ্বাস হচ্ছে মানুষের গন্ধ শোকার ক্ষমতা পশু পাখির তুলনায় নাই প্রায়, তাই না? কিন্তু জি এটাকে রিজেক্ট করলো ইনি, যে স্টিল রিমার্কেবলি অ্যাকিউট, তারপরেও যথেষ্ট নিখুঁত। মানুষ যেরকম মনে করে অতটা অকেজো না মানুষের গন্ধ শোকার ক্ষমতা। দ্যাট ইজ ওয়াই দ্য আনসার ইজ সি। 36-এ বলতিছে, প্যারা ই তে আছে আনসার, রাইটার কি সাজেস্ট করছে? রিসার্চার হ্যাভ স্টিল টু ডিসাইড, রিসার্চারদের এখনো ডিসাইড করতে বাকি আছে বা করতে পারেনি যে ওয়েদার স্মেল ইজ ওয়ান সেন্স অর টু। স্মেল আসলে কি, মানে গন্ধ শোকার ক্ষমতাটা কি একটা অনুভূতি না দুইটা? ওয়ান রেসপন্ডিং টু অডোরস প্রপার। মানুষ যখন গন্ধ শোকে তখন স্পেসিফিক একটা গন্ধ স্মেল করার শোকার চেষ্টা করে, এটা একটা আলাদা অনুভূতি। and the other registering odorless chemicals in the air। আর আরেকটা হচ্ছে ব্রেইনে নাকের মাধ্যমেই কিন্তু গন্ধ শুকে, কিন্তু একটা গন্ধ কেমন, বাথরুমের গন্ধ কেমন, খাবারের গন্ধ কেমন, ওটা মাথায় স্টোর হয়ে যায়। এটা কি কেউ কষ্ট করে স্টোর করে? না, এটা অটোমেটিক মাথায় জমা হয়। সো researchers have still to decide that whether smell is one sense or two, because regarding smell two senses are working. One sense is that it is detecting a proper odor or a smell, and the another thing is also happening, and that is the name or the idea of that chemical or odor is getting stored in our head. So গন্ধ শোকার ক্ষমতাটাকে আজ পর্যন্ত প্রপারলি ডিফাইন করা পসিবল হয়নি, এটা বুঝাইছে। মেজারমেন্ট, স্মেলের মেজারমেন্টের কোনো কথা হয়নি, রিসার্চার বিলিভ স্মেল ইজ আ পিওরলি ফিজিক্যাল অ্যাট্রাকশন, ফিজিক্যাল কোনো কথাই হয়নি, এটাও হবে না। মোস্ট স্মেলস আর ইনঅফেন্সিভ, স্মেল ইনঅফেন্সিভ কিনা এই ব্যাপারে কোনো কথা হয়নি, ইনঅফেন্সিভ ওয়ার্ডই আসেনি। সো আমি তারপর চোখ বন্ধ করে ডি দিয়ে দিব। এখন মিলাই দে ডিটা কেন হইলো, স্মেল ইজ ইয়েট টু বি ডিফাইন্ড। লে স্মেল ইজ ইয়েট টু বি ডিফাইন্ড, স্মেলটাকে আজ পর্যন্ত একটা যে স্পেসিফিক নাম দেয়া অথবা মানে ডিফাইন করা, যেটি কি, এটা আজ পর্যন্ত সম্ভব হয়নি। এটার একটা হিন্টস আর হচ্ছে স্টিল টু ডিসাইড whether smell is one sense or two. So yet the researchers were not still the researchers are not able to mention that what is actually smell. Okay, আমি এই নোটটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বাকিটা আপনারা দেখে নিবেন, আর যেটা প্রবলেম থাকবে পরে আমি আবার বুঝে দিব, ঠিক আছে? তো আমরা আজকে কি শিখলাম অর্ণব, আমাকে 2 লাইনে বলেন তো শুনি, এমসিকিউ এর ব্যাপারে কি শিখলাম? আমরা এমসিকিউ এর ব্যাপারে শিখলাম যে আমরা সঠিক উত্তর না খুঁজে ভুল উত্তরগুলো আগে এলিমিনেট করতে থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার অর্ণব সুন্দর। মুন্না বলেন তো কি শিখলাম, এমসিকিউ কেমনে বের করবো আনসার? প্রথমে কিওয়ার্ড রিলোকেট করে পরে যেগুলো প্রথমে হচ্ছে কোশ্চেনটা পড়বো, কিওয়ার্ড রিলোকেট করবো ওখান থেকে, ওখানে পরে তারপরে এই প্যাসেজে এইসব প্যাসেজে। আচ্ছা আচ্ছা, কতগুলো প্রশ্ন পড়বো এমসিকিউ এর সময়? একটা প্রশ্ন না সবগুলা? একটাই। না, এই জন্য প্রশ্ন করলাম, সবগুলো আগে দেখবেন, তারপরে আবার প্রথমটা দেখবেন, তারপরে প্যাসেজে যাবেন।
তাতে আপনার প্রশ্ন বারবার দেখা হচ্ছে, এই কারণে আপনার আনসার খুঁজতে সুবিধা হবে। যেমন একটা উদাহরণ দিই, একটা মানুষ যদি রোজ সে লাইফে কি হইতে চায় এটা যদি রোজ শাহরুখ খানের মতো নিজে মনে মনে আওড়ায়, দিনে একবার হলেও মনে করে, ব্রেনকে মনে করায় দেয় যে আমার কিন্তু ওটা হওয়া লাগবে, আমার কিন্তু ওই টার্গেট ফিল আপ করা লাগবে, আমি কি তার জন্য ঠিকভাবে ঠিক ওয়েতে প্রপারলি পরিশ্রম করতেছি, এটা কিন্তু মানুষ করে না। যারা করে তারা উপরে ওঠে, যারা করে না তারা কোনোদিনই উপরে উঠতে পারে না। এম আই রাইট ডিয়ার? Yes, sir. ওই কাজটাই হয় যখন আপনি সব প্রশ্ন একসাথে দেখলেন, তারপরে আবার একটা একটা করে দেখে দেখে গেলেন। এমসিকিউ এর ক্ষেত্রে শুধু একটা করে দেখা যাবেন, বাকি যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একাধিক প্রশ্ন সবগুলা দেখবেন, তারপরে 3টা করে প্রশ্ন দেখে সবসময় প্যাসেজে যাবেন এবং 2টা করে MCQ আনসার থেকে পাইলে একটা- আনসার শিটে শিফট করে ফেলবেন। তিনটা প্রশ্ন কি করবো বললেন স্যার? আপনি ওদের উদাহরণ দিয়ে বুঝাই, দাঁড়ান। আমি এই 3টা আগে প্রশ্ন দাগাইলাম প্রপারলি। আমি তো শুধু এই দেখেন আমি কেন পারি আর আপনাদের কেন টাফ লাগে বলি। আমি শুধু প্রশ্ন তখন দাগাতাম, আমি শুধু প্রশ্ন না, আমি এগুলো অপশনও দাগাতাম। ডিসকভার, নিউ স্মেল এমন করে আমি দাগাই, হ্যাঁ। তারপরে এক্সপেরিয়েন্স, পাওয়ারফুল স্মেল এমন করে দাগাই, উই সারাউন্ডেড বাই অডোরস এমন করে দাগাই। আমি প্রশ্নও দাগাই, আমি অপশনও দাগাই। তারপরে আমি আবার প্রশ্ন দেখি অ্যাকর্ডিং টু দ্য, আবার প্রশ্ন দেখি যে ইন্ট্রোডাকশন, মানুষ সচেতন হয় গন্ধ শোকার গুরুত্বের ব্যাপারে কখন, এটা কোথায় আছে, ইন্ট্রোডাকশন আছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন যে খোঁজো। বুঝতে পারছেন? Yes, জি sir. আমাদের প্র্যাকটিস করার আনসার সলভ মানে প্রশ্ন সলভ করার সময় আমার প্রশ্নটাই যে 14 বার করে দেখা, পড়া, দাগান, বারবার দেখা, বারবার দেখা হয় আর 10টি স্টুডেন্টের চেয়ে। সো ডেফিনেটলি আমার জন্য ইজি হবে আনসার পাওয়া। যেমন রেগুলার যদি কেউ নিজেকে স্মরণ করে দিতে পারে যে হি ইজ স্পেশাল, হি ক্যান ডু ইট, হোয়াট ইজ হিজ গোল অ্যান্ড whether he is working perfectly to reach the goal or not, যাতে চার্জ থাকে প্রত্যেকদিন ক্যারিয়ারের ব্যাপারে, কাজের ব্যাপারে, এরকম যে করবে সে সাধারণ মানুষের তুলনায় তো উপরে ওঠা সহজ হবে না। জি এমনি Yes, করে sir. আপনাদের প্রশ্ন দেখতে হবে। আপনাদের শুধু প্রশ্ন দেখার পিছে আপনারা বড় জোর হয়তো 1-1.5 মিনিট দেন। কয় মিনিট সময় দেন প্রশ্ন দেখার পিছে বলেন তো শুনি? সময় থাকে না ভাই, লাস্টের দিকে দেখা যায় 15 মিনিটে পার্ট 3 অ্যান্সার করা লাগে। আমি সবার আগে যে কোনো প্যাসেজের শুরুতে প্যাসেজের নাম দেখি, তারপরে কয় টাইপের প্রশ্ন আছে দেখি, তারপরে কতগুলো প্রশ্ন শুরুতে শেষ পর্যন্ত দাগাই, মন খুলে দাগাই, 4.5 মিনিট ধরে দাগাই, 4.5 মিনিট ধরে আমি দাগাই আরাম করে, রিল্যাক্সে পুরা। মানে আপনাদের এরকম করে প্যাসেজ খোঁজেন, প্যাসেজ দেখেন, আমি ওরকম করে প্রশ্ন মনে করেন যে ভেঙে ভেঙে একবারে টুকরা টুকরা করে হচ্ছে দাগাই দাগাই, বুঝি, সময় দিই। 4.5-5 মিনিট ধরে আমি প্রশ্ন দেখে তারপরে আমি প্যাসেজে যাই। সো আমি প্যাসেজে যখন যাই তখন আমি জানি যে আমার কি লাগবে, আমি কি খুঁজতেছি এবং বাকি অপশন গুলো কেন হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন finding answers of my strategy and yours now? Yes, sir. You focus on passage, I focus on questions and the probable options and how to eliminate all of the other options, so that even if the right answer is D, I don't have to look at D, I can mark it confidently because I know that from A to C all of the other 3 options are totally irrelevant. এবং এই যে আমি এরকম করে দাগাই প্রশ্ন, এমন করে আমি দাগাই, তাতে অবশ্যই আমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আপনাদের চেয়ে বাড়ে না? Yes, sir. খেরের গাদার মধ্যে কতগুলো খের আছে, কয়টি খের আছে ওইটা গোনা, এটা বোঝাচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি যে সুই খুঁজতেছি, হ্যাঁ, 4টে যে হচ্ছে সুই, 4টে যে সুইয়ের অপশন দিছে এর মধ্যে কোনটা ওটার মধ্যে থাকা পসিবল আর কোনটা কেন থাকা পসিবল না, আর সেটা যেহেতু বোঝা যাচ্ছে, একটা সুই দেওয়া আছে, কেমন সুই, ওই তুলার মতো, মানে খুবই হালকা। এটা আমি আগেই বলে দিলাম মালিককে, না ভাই এরকম সুই খোঁজা লাগলে আপনি খোঁজেন, আপনি 14 গোষ্ঠীগুলো আজীবন ধরে খোঁজেন,
এটা আমার পক্ষে বের করা সম্ভব না। আরেকটা সুই আছে কেমন, ওটা ওই ধরেন যে সোনামুখী সুই, সেটার ব্যাপারে বলবো ভাই এই সুই ওই মানুষের ওয়াইফরা ভালো খুঁজতে পারে, তারা ব্যবহার করে, আপনি দরকার হলে আপনার ওয়াইফ বা অন্য কারো ওয়াইফে গিয়ে দায়িত্ব দিন, মানে ওই অপশনও কাটা। আরেকটা সুই বলতিছে কেমন, যে এই সুইটা হচ্ছে যে প্লাস্টিকের, ওই রেড কালারের। হ্যাঁ, আমি চিন্তা করলাম খেরের গাদা তো গোটাল হলুদ, ওর মধ্যে লাল খুঁজে পাওয়া পসিবল হলেও হতে পারে, আমি ওটা একটা সম্ভাবনা হিসেবে হাতে রাখলাম। আর আরেকটা লাস্টে একটা আমাকে অপশন দিল যে ওই ইয়ার সুই, ওই ওই কি বলে ওই বস্তা সেলাই করার সুই। হ্যাঁ, তা আমি ভাবলাম যে না, ওই আপনি যে যাই আমাকে দায়িত্ব দিয়েছে তা করলাম, এই সুয়ের দাম কত, হচ্ছে যে এটার দাম হচ্ছে 10-15 টাকা। তা আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে 10-15 টাকা দিচ্ছি, আপনারা এটা কিনে নিন। মানে ওই অপশন হলো না। এটা কেন উদাহরণ দিলাম, বোরিং লাগলো না আমার কথা, এখন আপনাকে যুক্তিতে আসি। দুটো তো টোটালি ইরেলিভেন্ট পাবেন গ্যারান্টিড, এটা এতক্ষণেও দেখছেন না। জি স্যার। এখন বাকি যে দুটো হওয়ার মতো, তার মধ্যে আপনি একটু বিচার বিবেচনা করে দিতে হবে। সেটার ক্ষেত্রেও আপনি সঠিক উত্তরটা না খুঁজে আমি বলবো ইররেলিভেন্টটা খোঁজে, ওটা শিওর হয়ে কাটেন। বাকি যেটা সঠিক সেটা অটোমেটিক, ওটা সঠিক কিনা ওটাও দেখার দরকার নেই, এমসিকিউ ঠিক দিয়ে দিবে। ঠিক আছে। জি স্যার। কি খবর, কি ঘটনা, কেমন লাগলো বলেন? স্যার ভালোই লাগছে স্যার, এখন খালি শোনেন থাকে যেরকম ঠিক উত্তর শোনেন খুঁজতাম এখন শোনেন, ভুল উত্তর খুঁজছি। মানুষ 28-30 বছর বয়সের মধ্যে সিও হয়, আবার 28-30 বছর না, ওই মরার আগ পর্যন্ত ক্লার্কই থাকে। স্ট্র্যাটেজির ডিফারেন্স, বাকি হার্ডওয়ার্ক দুইজনই কম বেশি করছে। এম আই রং? সো হ্যাঁ স্যার। ইউ নো ইংলিশ ফার বেটার দেন মি। আমি তো আপনি একটা মানে আমরা কোন ওয়েতে কোন কৌশলে বের করি, কৌশলটা অনুযায়ী আপনি ট্রেন করার চেষ্টা করছি, যে আপনি যাতে ওইভাবে এই জিনিসটা সর্ট আউট করার চেষ্টা করেন। স্ট্র্যাটেজি, ছোট কাজ করবেন গতর খাটলেই হয়ে গেল, বড় কাজ করার জন্য স্ট্র্যাটেজি। আইএলস ইজ এ গেম অফ স্ট্র্যাটেজি এন্ড টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে আল্লাহর রহমতে আপনারা ভালো থাকেন, আজকের সিনেমা এখনই শেষ করে দিব যদি আপনারা অনুমতি আচ্ছা দেন। স্যার। ওকে, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। এবং সবার আগে মাথায় রাখবেন যে এমসিকিউ মজা, ফোবিয়া বাদ দেন, ট্রাস্ট মি এমসিকিউ মজা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।